এত গরজ কেন ইয়াজিদকে হযরত বলতে হবে? এত গরজ কেন ইয়াজিদের নামের পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হবে? এটা তো এই যুগেও কিছু লোক বলে, অমুকের নামের আগে হযরত বলা দরকার, অমুকের নামের আগে এইটা বলা দরকার, করা দরকার। এগুলো আসে ফাসিকি এবং গুমরাহি। তবে ইয়াজিদের আব্বা সাইয়েদনা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ব্যাপারে সব ফকিহ, সব মুহাদ্দিস, মুহাক্কিক, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন একমত। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী ছিলেন, সম্মানিত উঁচু দরের সাহাবী ছিলেন। তিনি কাতেবে ওহী ছিলেন। ওহী নাজিল হতো কোরআন, তিনি যারা লিপিবদ্ধ করতেন 70 জনের একজন ছিলেন কাতেবে ওহী। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তী যুগে আমরা দেখতে পেয়েছি ইসলামের জন্য যে বিরাট অবদান তিনি করেছেন, রেখেছেন এবং দিয়েছেন, সেটা অনস্বীকার্য, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা পড়া, নামটা বলার পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের পরে এটা বলা পড়া আপনার উপর ওয়াজিব। কেউ যদি বলে আমি পড়বো না, তাহলে তার কবিরা গুনাহ হবে। যেহেতু কোরআনে আল্লাহ পাক বলছেন নবীকে হীন হায়াতে, বালেগ অবস্থায় যারা দেখেছে তাদেরকে বলা হয়েছে কোরআনে পরিষ্কার রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু।